আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে এসে পড়ছি ভাইয়ার বাসায়। ভাইয়ার বাসায় কেন আসছি জানেন? ভাইয়ার বাসায় আসছি, ভাইয়া আজকে দাওয়াত দিয়েছে আম কাঁঠালের। তো ওইটার জন্যই সব বোনেদের দাওয়াত দিছে, ফ্যামিলির সবাইকে। তো এখানে হচ্ছে আমি আমার ভাবি আম কাটতেছি, ভাইয়া তো কাটাকাটি করতেছি। আর হচ্ছে আমার বোন বসে আছে, আর আমার চাচাতো বোনের কাছে দিছি ফোনটা যে তুমি একটু ভিডিও করো। ও শুধু ক্যামেরা ঘুরাচ্ছে আর বলে আমি তো ভিডিও করতে পারতেছি না। আর এখানে আমার ভাইয়া বসে বসে আমাদের সাথে আম কাটতেছে, আবার হাসতেছে। আর আমার ভাইয়ের মুখের হাসিটা দেখলে মাশাল্লাহ ভালো লাগে, কারণ আমার ভাইয়া তো অনেক রাগী একটা মানুষ, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো একটা মানুষ। আর ক্যামেরা তো ওনার সামনে অন করা যাবেই না, তারপরও ভয়ে ভয়ে অন করছি, দেখি হাসে, আবার দুষ্টামিও করতেছিল। দেখেন দুষ্টামি করবে, আর দেখবেন যাদের বেশি ভয় পান তারা যদি দুষ্টামি করে অনেক ভালো লাগে, নিজের কাছে অনেক আনন্দ মনে হয়। তো এখানে ভাইয়া আম কাটতেছে আর দেখবে যে আমি ক্যামেরা ধরে রাখছি, দেখেন দুষ্টামি করতেছে। মনের দিক থেকে আমার ভাই অনেক ভালো, সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমরা সবাই বসে আছি, এখন প্লেটে প্লেটে আম কেটে রাখতেছে। আর আমটা হচ্ছে সবাই এক প্লেট করে দেওয়া হবে, সবাই খাবে। শুধু আম ছিল না, এখানে আম ছিল, কাঁঠাল ছিল। তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করছি, বিরিয়ানি রান্না করছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। এখন হচ্ছে বিকেলের সময়, হচ্ছে সবাইকে আম দিচ্ছে এক প্লেট করে, যে সবাই মন ভরে খাবা। তো এই কারণে হচ্ছে আমরা আম কেটে কেটে প্লেটে রাখতেছি খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমাদের আম কাটা শেষ। এখন আমার ভাবি আবার গাছের কাঁঠাল ছিল, ওইটা আবার বলতেছে যে কাঁঠালটা ভেঙে নিয়ে আসো। আমার ফুফাতো বোন যাই আবার ভেঙে নিয়ে আসছে। আর কাঁঠালটা খেতে এত মিষ্টি ছিল। আর আমার ভাবি এখানে দুষ্টামি করতেছে, আর আমি ক্যামেরা বন্দি করতেছি, আমি ফোনটা ধরে রাখছি, আর ভাবি হাসছে। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলে হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে আম দিয়ে শরবত বানাইছে একটা, ওই শরবতটা আর কি সবাই মিলে খাবার। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এসে পড়ছি বাসায়। তো বাসায় আসার পরে হচ্ছে বিকেলে সন্ধ্যায় আর কি আমার ছেলে বলতেছে বিকেলে তোরে নাস্তা দিই নেই, তো হচ্ছে নাস্তা খাবে, তাই একটু পেঁয়াজু ভেজে দিচ্ছি। ডাল বেটে বাটা আগেই ছিল ফ্রিজে, তো এখানে হচ্ছে আমি ডালটা বেটে ডালটা ফ্রিজ থেকে বের করছি। বের করার পরে হচ্ছে আমি এত পেঁয়াজগুলো ভাজতেছি, এক একে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো খেতে গরম গরম দারুণ ভালোই লাগে, খারাপ লাগে না। আমি একটা সময় হচ্ছে পেঁয়াজও খেতে পারতাম না, ডালের কোনো খাবারই খেতে পারতাম না। আমি খাইতে গেলেই হচ্ছে আমার গলায় বাইধা যেত, তো খাওয়ার ইচ্ছা ছিল না। আর এখন একদিন খাওয়ার পরে এখন দেখি ভালোই লাগে। তো এই কারণে আমি সবসময় ডালটা ভিজে ফ্রিজে আর কি ব্লেন্ডারে ভাঙায় আর সবসময়ের জন্য রেখে দিই, যখন ভালো লাগে একটু বের করে খেয়ে নিই। তো আর পেঁয়াজুর কালারটা খুব সুন্দর আসছে, আর খেতেও দারুণ হয়েছে, মচমচা ছিল। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিছি। আর আমার একটু সমোচা ডিমের চপ, এটা আবার বাইরে থেকে আনা হয়েছে, কারণ ছেলেটা আমার দুপুরে খায় নাই, তাই আমি নিয়ে আসলাম। তো আজকের ভিডিও সবাই দেখবেন, দেখার পরে বলবেন কেমন হয়েছে। আর আজকে আমার প্রথম ভিডিও, যে ইউটিউব থেকে দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারাও আমাকে অনেক সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার প্রতি যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।